আসসালামু আলাইকুম। মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা উদ্বেগজনক। মুক্তিযুদ্ধের স্মৃতি কখনো মুছে ফেলা সম্ভব নয়। জানবো তার বিস্তারিত খবর। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। দেশের বিভিন্ন স্থানে ভাস্কর্য ও মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থাপনায় ভাঙচুরের ঘটনাকে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা বলে মন্তব্য করে ওইসব ঘটনার উদ্বেগ প্রকাশ করেছেন বিখ্যাত চিত্রশিল্পী রফিকুন নবী। তবে এসব করে মুক্তিযুদ্ধের স্মৃতি কখনো মুছে ফেলা সম্ভব নয় বলেও বিশ্বাস এই বরেণ্য শিল্পীর। রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে বজলুর রহমান স্মৃতি পদক 2025 প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রফিকুন নবী বলেন, মেহেরপুর সহ বিভিন্ন জায়গায় ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঢাকায়ও ভাস্কর্য ও স্থাপনা ভাঙচুর হয়েছে। এসব আবার তৈরি করা সম্ভব, কিন্তু যে কারণে ভাঙা হচ্ছে সেটি উদ্বেগের কারণ। তিনি বলেন, মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার ইচ্ছা থেকেই এ ধরনের ঘটনা ঘটানো হতে পারে। তবে মুক্তিযুদ্ধের স্মৃতি কখনো মুছে ফেলা সম্ভব নয়। নতুন প্রজন্ম এখনও এসব বিষয়ে সোচ্চার রয়েছে বলেও তিনি মন্তব্য করেন। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক গোলাম রহমান বলেন, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা এখন সময়ের বড় দায়িত্ব। মুক্তিযুদ্ধ ছিল বাঙালির শোষণ বঞ্চনার বিরুদ্ধে দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের চূড়ান্ত পরিণতি, যার সঙ্গে জাতির আত্মত্যাগ ও গৌরব জড়িয়ে আছে। তাই এই ইতিহাসকে বিকৃত বা খাটো করার কোনো সুযোগ নেই। তিনি মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রতিবেদন তৈরিতে সাংবাদিকদের শ্রম ও নিষ্ঠার প্রশংসা করে বলেন, নানা সীমাবদ্ধতা ও চাপের মধ্যেও তারা জাতির স্মৃতি সংরক্ষণের গুরুত্বপূর্ণ কাজ করে যাচ্ছেন। মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারোয়ার আলী বলেন, স্বাধীনতা সংগ্রামে সাংবাদিকদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে অনুসন্ধানী সাংবাদিকতার গুরুত্ব রয়েছে। অনুষ্ঠানে মীর আশরাফুল হক রিসার্চ ফান্ড থেকে মুক্তিযুদ্ধ জাদুঘরকে 1 কোটি টাকা অনুদান দেওয়া হয়। এই তহবিল থেকে গণহত্যা, মুক্তিযুদ্ধ ও শান্তি বিষয়ক গবেষণা কার্যক্রম পরিচালিত হবে। কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মবিনুল হক আনুষ্ঠানিকভাবে চেক হস্তান্তর করেন। মুক্তিযুদ্ধ ভিত্তিক সাংবাদিকতায় অবদানের জন্য বজলুর রহমান স্মৃতি পদক 2025 পান ডেইলি স্টারের প্রতিবেদক আহমদ ইমতিয়াজ, যমুনা টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক আহমেদ রেজা এবং 71 টেলিভিশনের বিশেষ প্রতিনিধি পার্থ সঞ্জয়। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।